বিসমিল্লাহির রহমানির রাহিম। ঈমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কোনো অদৃশ্য বস্তুতে বিশ্বাস স্থাপন করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে দৃশ্যমান এ বিশ্বের মাঝে সকল সৃষ্টি, যেমন জিন, মানুষ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জীব, জানোয়ার, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, গাছপালা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এসবের পালনকর্তা এবং তার সৃষ্টি সম্পর্কে স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনটি বিষয়ের মাধ্যমে ঈমানের প্রতিফলন ঘটে থাকে: ১. মুখে স্বীকার করা, ২. অন্তরে সে কথা বিশ্বাস করা, ৩. কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করা, এবং এসব কিছু বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। কোনো লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ পবিত্র বাক্যটি মুখে উচ্চারণ করল এবং অন্তরেও বিশ্বাস স্থাপন করল, এরপর যথাযথভাবে হুকুম সমূহ সে পালন করল, তখনই সে ব্যক্তি মুমিন হল। আল্লাহ, রাসূল, ফেরেশতা, তাকদীর, কিয়ামত, বেহেশত, দোজখ ইত্যাদি বিষয়াবলী সত্য বলে বিশ্বাস স্থাপন করল এবং সে অনুযায়ী আমল করারও অঙ্গীকার করল, যার মাধ্যমে তার বিশ্বাস ও স্বীকারোক্তি প্রমাণিত হয়। কারণ মুখে স্বীকারের সাথে কাজের মিল না থাকলে সেটি নিছক মুখের বুলি মাত্র। কুরআনের পরিভাষায় এটি কালিমা তাইয়্যিবাহ। কালিমা এমন একটি খোদাই আহ্বান যা প্রতিটি মুমিনের জীবনে নিয়ে আসে নিরাপত্তা, স্বস্তি ও প্রশান্তি। ঈমান হল একটি বিরাট গাছের মতো, যার শিকড় মাটির নিচে আর শাখা প্রশাখা সমূহ আকাশে ছড়িয়ে আছে। প্রভুর আদেশে সে সর্বদা তার ফল দিয়েই যাচ্ছে। মূল কথা হল, কালিমার সকল আমলই হল ঈমানের দাবি। ঈমানের শাখা প্রশাখা ৭০-এরও অধিক। এর মধ্যে সর্বোচ্চটি হল কালিমা তাইয়্যিবাহ, মুখে উচ্চারণ করা, আর সর্বনিম্নটি হল কষ্টদায়ক বস্তুসমূহ রাস্তা হতে দূরে সরিয়ে ফেলা, আর লজ্জাশীলতা হল ঈমানের শাখা সমূহের মধ্যে একটি অন্যতম শাখা। আল্লাহ প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন এবং তাঁর আনুগত্যের প্রতি নিজেকে সোপর্দ করার নামই হল অদৃশ্য বিশ্বাস বা ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েবের মোটামুটি দুটি দিক রয়েছে: ১. নিরাকার, আকৃতি প্রকৃতিহীন আল্লাহ সত্তা এবং অস্তিত্বের স্বীকৃতি, তাঁর পবিত্র নামসমূহ এবং গুণাবলী সমূহের স্বীকৃতি। এরপর তাঁর যাবতীয় আদেশ নিষেধ সমূহ মেনে চলার অঙ্গীকার, যাকে বলা হয় ঈমানে মুজমাল। ২. আল্লাহ সত্তা এবং তাঁর অস্তিত্বের স্বীকৃতি, সকল ফেরেশতাদের প্রতি স্বীকৃতি, আসমানী কিতাবসমূহের প্রতি স্বীকৃতি, রাসূলগণের প্রতি স্বীকৃতি, কেয়ামতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পক্ষ হতে হয়ে থাকে এ কথার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা, একে বলা হয় ঈমানে মুফাচ্ছাল। মানুষ তার ইহজীবনের কর্মকাণ্ড সমূহ সম্পর্কে পরকালীন জীবনে জবাবদিহিতার কথাকে স্মরণ করে যাবতীয় কাজ সমাধান করবে। দুনিয়ার জীবনে তাওহীদ, রিসালাত ও ভালো মন্দের দিকটা আল্লাহ দরবারে পেশ করে আখিরাতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করাই উচিত। মানুষের অন্তরে পরকালীন জবাবদিহিতার গুরুত্ব যদি সম্যকভাবে স্থান না পায়, তবে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা হচ্ছে, আমরা কোনো বস্তুকে স্বচক্ষে দেখব না, অথচ তার প্রতি আমাদের দৃঢ় আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এটি অত্যন্ত দৃঢ় মানসিকতার পরিচায়ক। মহান আল্লাহ কুদরতের নিদর্শনাবলী আমাদের সম্মুখে ধীরে ধীরে প্রকাশিত হয়, যা আমাদেরকে হতাশাগ্রস্ত অবস্থা হতে উদ্ধার করতে পারে। এতক্ষণ পর্যন্ত ঈমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ঈমানের প্রয়োজনীয়তা ও গুরুত্বের প্রতি কুরআন এবং হাদিসের কয়েকটি উদ্ধৃতি দেয়া হল। জান্নাত প্রাপ্তির জন্য একান্ত শর্ত হল ঈমান। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন, সে পাকজাতের কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফির ব্যক্তিরা বেহেশতে প্রবেশ করতে পারবে না, আর কোনো মুমিন বান্দা দোজখে প্রবেশ করবে না। উল্লিখিত হাদিস সমূহের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে
মহান আল্লাহ এবং তদীয় রাসূলের উপর যারা আদৌ বিশ্বাস স্থাপন করবে না, তারা কখনো বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারবে না। আর যারা মহান আল্লাহ এবং তদীয় রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে তাদের নির্দেশিত পথে পরিচালিত হয়েছে, তারা কখনো দোজখের শাস্তি পাবে না। সুতরাং মানব জাতির উচিত তারা যেন মহান আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশিত পথে নিজেদের জীবন পরিচালনা করে জীবনকে ধন্য করে। কিয়ামতের দিন মহান আল্লাহ ঘোষণা দিবেন, হে আমার বান্দাগণ, আজকের এ কঠিন দিনে তোমাদের ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ নেই। তোমরা যদি আমার নির্দেশাবলীর ওপর আনুগত্য প্রকাশ করে থাকো, তাহলে তোমাদের স্ত্রীগণকে নিয়ে আজকের দিনে তোমরা আনন্দের সাথে চির শান্তিময় রমণীয় স্থান বেহেশতের উদ্যানে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আর যারা ঈমান গ্রহণের পর নেক কাজসমূহ সম্পাদন করেছে তারাই জান্নাতবাসী। উক্ত জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। মহান আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং তার সাথে শিরক করেনি তারাই সুখ শান্তি এবং নিরাপত্তার অধিকারী এবং তারাই সৎপথপ্রাপ্ত। ঈমান প্রধানত দুপ্রকার, যথা ১ ঈমানে মুজমাল সংক্ষিপ্ত ঈমান, ২ ঈমানে মুফাচ্ছাল বিস্তারিত ঈমান, আল্লাহর উপর ঈমান। দৃশ্যমান এ বিশ্বভুবনে অসংখ্য সৃষ্টি রয়েছে যা মানুষের পক্ষে গণনা করা খুবই কষ্টসাধ্য। এসব জীবজন্তু গাছপালাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করছেন, কে তাদের লালন পালন করেন? এত সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষক ও সাধু ব্যক্তিগণ মহান আল্লাহর অসীম কুদরতের অনেক প্রমাণ ও পরিচয় পেয়ে থাকেন। আল্লাহ পরিচয়ের জন্য সাধারণ দৃষ্টিতে আমাদের একান্ত পরিচিত কতিপয় প্রাণীসমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আল্লাহ কুদরত ও শক্তির পরিচয় পাওয়া যাবে। এজন্য সহজ হল যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে এক সময়ে জন্মের পর যে নিতান্ত অসহায় ছিল, যার কোনো রূপ চলার শক্তি ছিল না, নড়াচড়ার শক্তি ছিল না, সে কথা বলতে পারত না। ধীরে ধীরে সে ছোট্ট শিশুটি বড় হয়ে চলাফেরা করে এক দেশ হতে অন্য দেশে ঘুরে বেড়াতে পারে এবং অত্যন্ত বাক্টু হয়ে থাকে। তার এসব কাজের জন্য নিশ্চয়ই একজন পালনকর্তা, ত্রাণকর্তা, মুক্তিদাতা অবশ্যই রয়েছেন। আর তিনিই হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী এ বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার সৃষ্টিজগতের মধ্যে এক বিচিত্র সৃষ্টি হচ্ছে উট, যে মরুভূমিতে কোনো প্রাণী টিকতে পারে না, অথচ সে মরুভূমিতে বিনা কষ্টে উট চড়ে বেড়ায় এবং অনেক বড় বড় বালুকাময় মরুভূমিতে মালামালের বোঝা নিয়ে পাড়ি জমায়। এরা নিজের ইচ্ছামতো নাকের ছিদ্র বন্ধ করতে এবং খুলতে পারে। মাঝে মধ্যে যখন মরুভূমিতে ধূলির ঝড় আরম্ভ হয় তখন উট নিজেদের নাকের ছিদ্র বন্ধ করে রাখে যাতে করে ধুলা বালি নাকের ভেতর প্রবেশ করতে না পারে। উটের পিঠে আরোহণ করে মানুষ এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারে। মহান আল্লাহ তাদের পায়ের পাতা খুব নরম তুলতুলে করে দিয়েছেন, যাতে বালির উপর চলাচল করার সময় তাদের পা আটকিয়ে না যায়। অনেক সময় এরা মরুভূমি পাড়ি দিয়ে 10 বা 15 ঘন্টা পর্যন্ত পথ অতিক্রম করে থাকে। এ দীর্ঘ সময়ে পানি না পেলে তারা পিপাসায় কাতর হয়ে যায়। মহান আল্লাহ এ প্রাণীটির পাকস্থলীর পার্শ্বে আলাদা একটি থলে দান করেছেন। উটেরা সে থলের মধ্যে পানি জমা করে রাখে। মরুভূমিতে চলার সময় কাতর হয়ে গেলে তারা ওই থলেতে সঞ্চিত পানি হতে পান করে তৃষ্ণা নিবারণ করে। উট যেমন অনেক বড় ধরনের প্রাণী, তেমনি তাদের খাদ্যও অনেক বেশি। উটের চোয়াল খুবই শক্ত, এজন্য এরা মরুভূমিতে শক্ত বাবলা গাছের ডালসমূহ বিনা কষ্টে চিবিয়ে খেয়ে ফেলে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উট সম্পর্কে ঘোষণা করে বলেন, তারা কি দেখে না যে কত কায়দা কৌশল করে উটকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ তাআলা জন্তু জানোয়ার সম্পর্কে উল্লেখ করে বলেন, যার সংক্ষিপ্তসার হল, মহান আল্লাহ তাআলা চতুষ্পদ জীবসমূহকে সৃষ্টি করেছেন, যা হতে তোমরা শীতের বস্ত্র তৈরি করে থাকো এবং আরও অনেক উপকার পেয়ে থাকো। এসব প্রাণী সমূহ হতে কতকের গোস্ত তোমরা খেয়ে থাকো। সন্ধ্যা বেলায় চারণভূমি হতে এসব জন্তু সমূহকে নিরাপদ আশ্রয়ে এনে রাখো, আর সকাল বেলায় যখন আবার সেগুলোকে মাঠে চরানোর জন্য নিয়ে যাও তখনকার সে দৃশ্যটি কতই না সুন্দর দেখায়। কোনো কোনো পশু তোমাদের ভারী বোঝা সমূহ এক শহর হতে অন্য শহর বন্দরে পৌঁছায় দেয়,
অথচ সেখানে পৌঁছাতে তোমাদের অনেক কষ্ট হতো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য অত্যন্ত মেহেরবান। তিনি তোমাদের জন্য উট, হাতি, ঘোড়া ইত্যাদি প্রাণীসমূহ সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো, আর সেগুলো তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণও বটে। আর তিনি এমন বহু প্রাণী সৃষ্টি করেছেন যাদের সম্পর্কে তোমরা কিছুই অবগত নও। অসংখ্য অগণিত পশু পাখি দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে। জ্ঞানী লোকদের জন্য এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। পাখিরা আকাশে উড়ে বেড়ায়। পাখিদের উড়ার মধ্যেও মহান আল্লাহ সৃষ্টির নিদর্শন ও কুদরতের প্রমাণ পাওয়া যায়, এ ব্যাপারে উল্লেখ হয়েছে। তারা কি তাদের মাথার উপর উড়ন্ত পাখি সমূহকে দেখে না? যে পাখিরা উড়ার সময় ডানা বিস্তার করে থাকে, আবার কখনো ডানা গুটিয়ে থাকে। মহান আল্লাহ তাআলাই ওই সমস্ত পাখি সমূহকে এভাবে শূন্য চলার শক্তি দান করেছেন। সূরা মুলক আর এক ধরনের ক্ষুদ্র জীব মৌমাছি। এদের অস্তিত্ব এবং সাংগঠনিক কার্যাবলী দেখে সত্যিই আশ্চর্য হতে হয়। এসব ছোট্ট মৌমাছিরা দলবদ্ধভাবে বাসা বেঁধে মহান আল্লাহ সৃষ্ট বিভিন্ন গাছের পাতা, ফল, ফুল সমূহ হতে রস আহরণ করে বাসায় এনে জমা করে যা মধু আকার ধারণ করে। এরপর এক বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে ওই মৌমাছির বাসা কেটে সেই মধুর চাকা আহরণ করে পরিশুদ্ধ করে রোগমুক্তির জন্য পান করে থাকে। এছাড়া এ মধু দ্বারা রুটি আলামিনের কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছে। মুড়ি ইত্যাদি খাদ্যদ্রব্যর সাথে মিশিয়ে খায়। এর ভেতরেও মহান আল্লাহ রাব্বুল মহান আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের খিদমতের জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ স্বীয় জ্ঞান, বুদ্ধি ও বিবেকের দ্বারা এসব হতে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজন মিটিয়ে থাকে। যেমন গাছ-গাছালি, তরুলতা, শাক সবজি ইত্যাদি গাছ-গাছালিতে সুন্দর সুন্দর সুশোভিত বাগান সাজিয়ে রেখেছেন। এসব তরুলতা ও শাক সবজি সমূহের কোনটিকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার কোনগুলো ঔষধ হিসেবে, আবার কোনগুলো দিয়ে কাঠ তৈরি করে বিভিন্ন প্রকারের আসবাবপত্র তৈয়ার করে থাকে। এসবের ভেতরেও মহাপরাক্রমশালী কুদরতওয়ালা আল্লাহ কুদরতের অসীম নিদর্শন পাওয়া যায়। উল্লিখিত আলোচনা হতে বোঝা গেল যে আসমান, জমিন, নদী, নালা এবং এসবের মধ্যে যা কিছু বিচরণ করছে এসবের নিয়ন্ত্রণকারী একমাত্র মহান আল্লাহ পাক। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাঁর কোনো শরীক নেই। সুতরাং এত সব শক্তিমান, কুদরতওয়ালা মহান আল্লাহই একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য হতে পারে না। এছাড়া বিশ্ব ভুবনের যেদিকেই তাকাবে সেদিকেই মহান আল্লাহর সৃষ্টিসমূহের নিদর্শন আমাদের সামনে ভেসে ওঠে। পাহাড় পর্বতে আমাদের চক্ষুর অন্তরালে, জনারণ্য, সমুদ্রের তলদেশে অসংখ্য জীবজন্তুর অস্তিত্ব রয়েছে। সেসব প্রাণীরাও নিজ নিজ আহার পাচ্ছে, বংশ বৃদ্ধি করছে, শত্রুর আক্রমণ হতে নিজেদেরকে রক্ষা করছে। একটি ক্ষুদ্র প্রাণীও না খেয়ে থাকে না, সদা সর্বদাই তাদের প্রতিপালক সৃষ্টিকর্তা তাদের খাদ্য দান করছেন। সার কথা, জীব জন্তু ছোট হোক কিংবা বড় হোক কেউই আল্লাহ রহমত হতে বঞ্চিত নয়।